Audio Jungle. গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, কারণ ভালো থাকবে। আমি কালকে ঝড় বৃষ্টি তোমাদের ওখানে পাঠিয়েছি। এখন আবহাওয়াটা খুব ঠান্ডা। সকালে উঠেছি, এখন 8টা মতো বাজে। অনেক আগে ওঠা হয়েছে। উঠে সব কাজ টাজ বলতে আজকে কাছাকাছি আছে, কিছুটা হাতে কাচলাম, আর মেশিনে কিছুটা দেবো। গরম জলে বেডশিটগুলো একটু গরম জলে ভিজালে ভালো হয়। আর এখানে আমার মেয়ে, ওদের এখনও স্কুলের ছুটি পড়েনি, কিন্তু যাবে না স্কুলে এখন। এই যে পড়াশোনা হচ্ছে, বাবা পড়াচ্ছে, ও করছে। আর আমার ঘর দুয়ারে যে কাজে মুছে টুছে গেছে, এই হাল হকিকত। আমি এখনো মাথা ব্যথা আছে, মাথায় একটু তেল দেবো। শুধু ব্রাশটা করে, মুখেও কিছু দিইনি এখনো। ব্রাশটা করে এগুলো জল এসছে, তারপর জলের ভিজিয়ে, এগুলো গরম জলে একটু ভিজিয়ে হাতে কেচে দিয়েছি। যতটা পড়েছি হাতে কেচেছি, কারণ এগুলো বেশ হাতে কাচলে পরিষ্কার। মেশিনে তো অ্যাকচুয়ালি ওরম পরিষ্কার হয় না, শুধু একটা যে স্মেল, ওগুলো গন্ধ, ওটা যায়। তো এগুলো এখন কেচে দিয়ে শুকিয়ে যাবে। আর যেগুলো আছে ভারী ভারী, ওগুলো ছাদে দিতে হবে। আর এই যে রোদ উঠেছে, এবারে বলছে তো আজকেও হবে জল, চাই না। তবে আবহাওয়া অনেক ঠান্ডা আছে। আর রান্না বান্না বলতে আজকে তো নিরামিষ, লাউ নামিয়েছি, ভেন্ডি করলা, ভেন্ডি করলা লাল আলু, এটা সেদ্ধ দেবো। এই যে, আর আমাদের গাছের গোলাপ ফুল গাছে 5খানা আম হয়েছিল, 5টা আম হয়েছে, এই ঝড়ে 2টো পড়ে গেছে। চাটনি ফাটনি দেখি করি নাকি। আর লাউ ফাউ বের করে গেছি, মাত্র 5টা আম, 2টো আম পড়ে গেছে। এমনিও ছিঁড়ে আনতাম, কারণ হনুমানের জ্বালা তো রাখা যাবে না। মাধব কবে থেকে বলছে ছিঁড়ে আনো, তো ডালে ফালে খেলে তো ভাববে খেয়েছি গাছের আম। আর মেয়ে ঘুম থেকে উঠে ওদের পড়াশোনা দেখালাম। আর এখনও ঠাকুর আমার ওঠেনি, ঠাকুর উঠবে। পাপোসটা মাধব ঠাকুরকে জাগাবে, একবারে পুজো দিয়ে দেবে। চলো তাহলে এখনকার মতো রাখি। ভাইয়ের বাড়ি কালী পুজোর ঠাকুর, এই কালী ঠাকুর নিতে এসেছি। গেলবারের থেকে একটু ঠাকুরটা বড় এবার। আমি তো নিতে এসেছিলাম গেলবার। দেখ একটু বড় লাগছে না? ভাইয়ের বাড়ি ঠাকুর চলে এসছে, ঠাকুর এখনই নামবে ঠাকুরের বেদিতে। শুভ বিকেল বন্ধুরা, এখন বাজে 5টা 20। আর আমি খাবো এখন লিকার চা। দুপুরে তো ভাত ফাত খাই না, আজকে খিদে দিয়ে পাচ্ছে, তো টোস্ট বিস্কুট দিয়ে চা করছি। মাধব খাবে না, মাধব ফল খাবে বলছে, একটা কলা খাবে। আমি একটু লিকার চা করে খাবো। আর আজকে আবহাওয়াটা ভালোই আছে এখনো পর্যন্ত, বেশ ঠান্ডা ঠান্ডা আমেজ। কালকে দেখলে ঝড় বৃষ্টি কেমন হয়েছে, আশা করি সবার ওখানেই হয়েছে, মোটামুটি সবার ওখানেই হয়েছে। এবার জানি না কোথাও বাদ গেছে কিনা, ওই জন্য বেশ এনজয় করছি ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা। এবার আজকেও বলছে হবে, বলতে পারবো না, অত বেশি আশা করি না যে আজকে হবে। তো মোটামুটি এরও মাঝে মাঝে দিয়ে দিলে মানুষের আর এত কষ্ট হয় না, কিন্তু এত আর হবে না আমাদের চা মতো। তো আমার এখানে চা হয়ে গেছে। আর এই যে টোস্ট বিস্কুটের প্যাকেটটা খোলো তো একটু। আর সেদিকে যে পেঁপে এনেছে তোমাদের দেখো দোকানদার কীভাবে ঠকায়। বললো পেঁপেটা খুব ভালো হবে, গাছ পাকা শক্ত, শুধু 2-3 দিন রেখে দেবে। আমি তো 2-3 দিন 5-6 দিন রেখেছি পেপার পেঁচিয়েছে। দেখো দুপুরে ফল খেতে বসে এই অবস্থা। তাও নুন দিয়ে ভালোই দাম নিয়েছে, এবার নুন দিয়ে খেয়েছি। এই হচ্ছে পেঁপের গল্প।
এই যে মাধব এখন সন্ধ্যা দিকে পুজো দিচ্ছে। আজকে মঙ্গলবার, আমার তো হনুমানজি আছে। দেখো হনুমান চালিশা করছে মাধব। পুজো টুজো দিয়ে আবার আমার মামা শ্বশুর দেওয়ারের বাড়িতে কালী পুজো আজকে পাশেই, আমার 3-4টে বাড়ির পরে। তো সকালে তো ঠাকুর এনে দিল, এখন আবার সবাইকে ভোগ বিতরণ করবে পার্সেল, ওটা আবার মানে আমার দেওয়ার শুধু যাবে, এই জন্য তাড়াতাড়ি পুজো টুজো দিয়ে উঠছে। পুজো হয়ে গেছে, আমি তো যেতে পারবো না, এই জন্য যাইনি। তো চলো পুজোটা দিই। আমি এদিকে মেয়ের দুধ বসিয়েছি, ছানা ফানা করবো। দেখলে মাধব পুজো দিচ্ছে, দেখালাম তোমাদেরকে। আর হনুমান চালিশাটা পড়ে নিচ্ছে। তো আমি তো এদিকে দুধ বসিয়েছি, ছানাটা করে নেবো, মেয়েকে খাওয়াবো। আর বললামই আজকে আমার দেওরের বাড়িতে, মহাশ্বর দেওয়ার বাড়িতে কালী পুজোয় 5-6টা বাড়ি পড়ে। তো ওখানে মাধব যাবে আবার প্রসাদ টসাদগুলো সবাইকে পাড়ার আশেপাশে বিতরণ করার। আর যারা আমরা নিজেদের লোক তাদেরকে বলেছে রাতে গিয়ে প্রসাদ নিতে। তো আমি মনে হয় যেতে পারবো না, দেখি। কালী পুজো শেষ? হ্যাঁ গো, আচ্ছা। আর আর এখানে আর কি বলবো, মেয়েকে এখন খাওয়াবো ছানা। আজকে আবার এখন থেকে হালকা হালকা একটু গরম লাগছে, মজাই ছিলাম। এবার আজকেও বলেছিল বৃষ্টি হবে কিনা জানি না, কারণ এত লোক ভালো নয়, কালকে দারুণ বৃষ্টি দিয়েছে। তো আজকে আর তেমন কিছু দেখানোর নেই, মেয়ের জন্য কটা ভাত করতে হবে। আর আমার শাশুড়ি আমাদের সব তো ওখানে নেমন্তন্ন। তো এখনকার মতো আমার ব্লগটা এখানে রাখছি। আশা করছি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ অবশ্যই ভালো রাখবে। টাটা।